অশোকনগর বালিশা মাঝেরপাড়া জামে মসজিদে 40 বছর ঊর্ধ্বে ইমামতি করার পর অবসর নিলেন ইমাম সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা। ইমাম সাহেবকে বিদায় সংবর্ধনা জানালেন এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়লেন পুরুষ ও মহিলারা। এর থেকে প্রমাণিত ইমাম সাহেবের ব্যবহারে মুগ্ধ গোটা গ্রামবাসী। এলাকায় রিকশা করে ঘোরানো ইমাম সাহেবের বাড়ি থেকে সম্মানের সাথে মসজিদ প্রাঙ্গণে আনা, আনুষ্ঠানিকভাবে ইমাম সাহেবের সম্বর্ধনা যাপন, শীত বস্ত্র উপহার তুলে দেওয়া আরো অন্যান্য সামগ্রী অবশেষে বাড়িতে পৌঁছে দিয়ে আসা, সবটাই মিলিয়ে বালিশা মাঝেরপাড়া জামে মসজিদ কমিটির যুববৃন্দের পরিচালনায়। মসজিদ কমিটিরা জানান, কোনো ইমামকে বিদায় সম্বর্ধনা দিতে না পারলেও যেন অপমানিত করে বিদায় দেবেন না। এমনই অভিনব উদ্যোগকে সমাজের বিশিষ্ট গুণীজনরা সাধুবাদ জানান। অশোকনগর থেকে নূরনবী মণ্ডলের রিপোর্ট, ক্যামেরায় মনিরুল ইসলাম, এনবি বাংলা মিডিয়া। 40 বছরের আপনি এখানে ইমামতি করেছেন আজকে একেবারে সম্মানের সঙ্গে বিদায় সম্মাননা দিয়ে এলাকাবাসী একেবারে আপনাকে কি বলবেন একেবারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুল জান্নাত। হ্যাঁ, আমি এই মসজিদে আপনার 40 থেকে 45 বছর ইমামতি করছি। গ্রামবাসী এরা সুনজরে আমাকে দেখেছে, মহব্বত করেছে। পুরুষ বা মহিলারা হ্যাঁ নিজের আব্বার মতো, ভাইয়ের মতো, ছেলের মতো করে ব্যবহার করেছে। আমি এদের জন্য দোয়া করছি, ক্ষমা করতে হবে, আল্লাহ ক্ষমা করে দেন। আর এলাকাবাসীর জন্য কি বলবেন একেবারে, যে অনেক ইমাম সাহেবকে 2-1 মাস বা 3 মাস পরে একেবারে অপমানিত করে বিদায় দেওয়া হয়, আজকে একেবারে আপনার সম্মানের সঙ্গে বিদায় দেওয়া হচ্ছে, কি বলবেন একেবারে? আচ্ছা, আশেপাশে যারা ইমামতি করে 2 মাস, 6 মাস, 2 বছর, 4 বছর থেকে অসম্মানের সঙ্গে বিদায় হয়, এরা আমার সম্মানের সঙ্গে, যত্নের সঙ্গে, মহব্বতের সঙ্গে সংবর্ধনা দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। এটা কি একেবারে ভালোবাসার একেবারে মুগ্ধ করে? হ্যাঁ, ভালোবাসা মুগ্ধ করে। হ্যাঁ, পুরুষ বা মহিলা সবাই স্নেহ বা ভালোবাসা, মহব্বত, ছোটো ছোটো ছেলেরাও আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। আপনি কত? বলার কিছু নেই আমার। আমি ধরো এই মসজিদে 20-22 বছরের সেক্রেটারি হয়ে আছি। এই 22 বছরের মধ্যে আবেদ সাহেবের সঙ্গে, ইমামের সঙ্গে আমার কোনো বা কমিটির সঙ্গে কোনো মতপার্থক্য হয়নি, এবং উনি খুব ভালোভাবেই আমাদের সঙ্গে সময় দিয়ে গেছে। এবং জুম্মার নামাজ লোকের হজ ওমরা ছাড়া আর কোনো কাজা হয়নি। আমরা তো এই বাকি সময়টা একভাবে উনি নামাজ পড়িয়ে গেছেন। অনেক জায়গায় আমরা দেখেছি সাধারণভাবে যে ইমাম সাহেবকে 2 মাস 1 বছর পর অপমানিতভাবে বিদায় দেওয়া হয়, একেবারে সম্মানের সঙ্গে বিদায় সম্বোধন, এলাকায় একেবারে তোমার ঘোরানো, সবটাই মিলিয়ে একেবারে এই ভালোবাসা কি আপনাদের মুগ্ধ করেছে? হ্যাঁ, আমাদের বালিশা গ্রামের মানুষ খুবই ভালো, এবং বিশেষত আমাদের যুবক ছেলেরা এরা আরও খুব আনন্দ পেয়েছে যে আবেদ সাহেবকে এইভাবে বিদায় দেওয়া। হ্যাঁ, অন্য অন্য জায়গায় যেটা হয় যে একটু দুর্ঝামেলা হলো, গলা ধাক্কা বার করে দিল, আমাদের এখানে সেটা হয় না। আমাদের এখানে ছেলেরা খুব ভালো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম মোশারেফ হোসেন, বালিশায় বাড়ি, আমি এই মসজিদের সেক্রেটারি। আমাদের এই হাফেজ গোলাম মোস্তফা সাহেব, উনি আমাদের পাশের গ্রামেই বাড়ি, এখান থেকে 1 কিলোমিটার দূরে। উনি গত প্রায় 45 বছর ধরে আমাদের এখানে ইমামতি করিয়েছেন। আমার বাবা আব্বা এনার কাছেই ধরতে গেলে নামাজ শিখেছেন। আর আমরা তো এনার কাছে নামাজ, কোরআন শরীফ সব কিছুই শিখেছি। আজকে সব কিছুরই শুরু থাকলে শেষ হয়, তেমনই আজকেও হাফেজ সাহেব ঠিক 45 বছর আগে শুরু করেছিলেন। আজকে তার বিদায় সম্বর্ধনা, তাকে আমরা সসম্মানে বিদায় দিচ্ছি। পাড়ার মহিলা থেকে শুরু করে যুবক, বয়স্ক সবাইকে নিয়ে এরকম অভিনব উদ্যোগ উত্তর 24 পরগনা কেন, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষেও দেখা যায় না। আমরা এই উদ্যোগটা নিয়েছি, আমরা যুবকবৃন্দের পরিচালনায় এবং বালিশা মাঝেরপাড়া মসজিদ কমিটির সহযোগিতায় আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং আমরা চাই যে হাফেজ গোলাম মোস্তফা সাহেব আমাদের সঙ্গে আগামী দিনে আমাদের সমস্ত রকম সহযোগিতা করবেন, এই আশায় রাখছি। এইটুকুনই বলবো। একেবারে যেরকম একদিকে সম্মানের সঙ্গে বিদায় দিচ্ছেন, অন্য জায়গায় একেবারে অকম্পনিতভাবে একেবারে বিদায় দেওয়া হয়, এটা কি আপনার লক্ষ্য রাখবেন আগামী দিনে? হ্যাঁ, অবশ্যই। আমরা চাই অনেক জায়গায় আমরা শুনি যে ইমাম সাহেবকে নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়,
সেই ঝামেলাটা যাতে না হয় আমরা সেই উদ্যোগটা নিয়েছি এবং আমরা চাই যে আগামী দিনে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মসজিদে এই উদ্যোগটা নেবে, এই আশায় রাখছি। আপনার নাম? আমার নাম ওয়াসিম পারভেজ, আমি বালিশা গ্রামের বাসিন্দা। মসজিদ